আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কাজের আপডেট দেব। সিরাজগঞ্জ হাটিকুমরুল রোড ইন্টারচেঞ্জের পাবনামুখী যে উড়াল সড়কগুলো নির্মাণ করা হচ্ছে তার কাজের বিস্তারিত আপডেট এই ভিডিওতে তুলে ধরব। আশা করি পুরো ভিডিও জুড়েই আপনারা পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। বর্তমান আমি যে জায়গা আপনাদের দেখাচ্ছি এটি ছিল আগে হাসপাতালটি ভেঙে ফেলে বৃত্তাকার উড়াল সড়কটি নির্মাণ করা হয়েছে। উড়াল সড়কটি বর্তমানে দৃশ্যমান। বৃত্তাকার এই উড়াল সড়কের ছোট ছোট তিনটি পিলার এক সারি করে নির্মাণ করা হয়েছে। পিলারের উপরে গার্ডার এবং ক্যাপ গার্ডারগুলো একবারে সংযুক্ত করা হয়েছে। উপরে 26 মিটারের মতো সড়ক তৈরি করা হবে এবং বর্তমানে কিন্তু সড়কটি দৃশ্যমান। উড়াল সড়কের নিচে আমরা দেখতে পাচ্ছি বর্গাকার ব্লকগুলো। এই ব্লকগুলো গার্ডার এবং আই গার্ডারের নিচে দিয়ে দেওয়া হয়। সম্পূর্ণ এই বৃত্তাকার সড়কটি তৈরি করতে আরও বেশ কিছুদিন লেগে যাবে। পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবনামুখী লেনের আরও যেই উড়াল সড়কগুলো রয়েছে সেই উড়াল সড়ক, ওই সড়কগুলো আপনাদেরকে দেখাবো এবং প্রতিটি র্যাম আপনাদের ঘুরে ঘুরে কাজের বিস্তারিত আপডেট তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়েই পাশে থাকবেন। এটি ছিল হাটিকুমরুল হাইওয়ে থানা। দেখতে পাচ্ছেন হাটিকুমরুল হাইওয়ে থানাটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়েছে। হাটিকুমরুল এই হাইওয়ে থানাটি বর্তমানে স্থানান্তর করে নিয়ে যাওয়া হয়েছে পাঁচলিয়ায় আন্ডারপাসের ঠিক বাম পাশেই দেখবেন যে আরেকটি নতুন থানা তৈরি করা হয়েছে। এপাশটি যেমনটি আপনাদেরকে বলেছিলাম যে বৃত্তাকার সড়কটি বেশ কিছুটা দৃশ্যমান হলেও এখনও কিন্তু শাটারিং দিয়ে উপরের অংশগুলোকে ধরে রাখা হয়েছে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে সুবিশাল পিলারের উপরে ক্যাপ গার্ডার এবং আই গার্ডারগুলো ইতিমধ্যে বসানো হয়েছে, তবে বাম পাশের তিনটি আই গার্ডার এখনও বসানো হয়নি। সুউচ্চ এই র্যামটি চলে যাবে পাবনামুখীর দিকে। উড়াল সড়কটি বর্তমানে অনেকাংশেই কিন্তু দৃশ্যমান, তবে এপাশে ইপি যে র্যাম এবং পিলারগুলো রয়েছে সেই পিলারে গার্ডার এখনও বসানো হয়নি। খুব সম্ভবত ওই অংশগুলোতে তারা গার্ডার এবং আই গার্ডারগুলো বসাবে। দেখছেন যে বৃহৎ অংশ জুড়েই বর্তমানে কাজ চলমান। আগের চেয়ে কাজের গতি অনেকটাই বেড়ে দিয়েছে তারা। এপাশে একটি সার্ভিস লেন রয়েছে পাবনামুখী, সেই সার্ভিস লেনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে দৃশ্যমান হতে শুরু হয়েছে। এই সার্ভিস লেনটি ব্যবহৃত হবে স্থানীয় যানবাহন চলাচলের জন্য। উপর দিয়ে যে গাড়িগুলো যাবে সেইগুলো কিন্তু ডাইরেক্ট গাড়ি, অর্থাৎ এক পাশ থেকে আর এক পাশে চলে যাবে এবং নিচে সংযুক্ত থাকবে স্থানীয় যানবাহন চলাচলের জন্য এসএমবিটি লেন। আবার এই এসএমবিটি লেন আমরা দেখতে পাচ্ছি যে পাকা করা হয়েছে, রাউন্ড করে পাকা করা হয়েছে এপাশে এসএমবিটি লেনটি, এবং এসএমবিটি লেন আস্তে আস্তে অনেকটাই দৃশ্যমান। চলুন সামনের দিকে যাব এবং সামনের দিকে আপনাদেরকে কাজের আপডেট দেওয়ার চেষ্টা করব সামনে কি অবস্থা। এই এসএমবিটি লেন থেকে আপনারা দেখতে পারবেন যে এই ইপি যে পিলারগুলো বসানো হয়েছে সেখানে কিন্তু এখনও গার্ডার বসানো হয়নি, তবে খুব সম্ভবত এই অংশগুলোতেও গার্ডার বসাবে। পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে ওই র্যামগুলোতে কিন্তু ইতিমধ্যেই গার্ডার বসানো হয়ে গিয়েছে। সরস্বতী নদীর এ প্রান্তে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন নতুন ব্রিজটি দৃশ্যমান এবং ব্রিজের কাজটা অনেকাংশে কিন্তু হয়ে গিয়েছে। পাশেই যে পুরাতন ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছেন সেই পুরাতন ব্রিজটি দিয়েই বর্তমানে যানবাহন চলাচল করছে, যেটা মূলত যমুনা অ্যাপ্রোচ সড়ক হিসাবে ব্যবহৃত হচ্ছে। নতুন ব্রিজের জন্য সুবিশাল
র্যাম তৈরি করা হয়েছে এবং র্যাম থেকে গাড়িগুলো সোজা উঠে ব্রিজ হয়ে পাবনার ওই প্রান্তে গিয়ে পৌঁছাবে। বন্ধুরা, আপনাদেরকে হাটিকুমরোল রোড ইন্টারচেঞ্জের পাবনামুখী উড়াল সড়কগুলোর কাজের আপডেট জানাচ্ছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা পাবনামুখী লেনে অনেকটাই কাছে এসেছি, অর্থাৎ ঢাকা পাবনা যেই সড়কটি রয়েছে সেই সড়কের সামনে আমরা বর্তমানে অবস্থান করছি এবং এখান থেকে আপনাদেরকে কাজের সম্পূর্ণ আপডেট জানাবো। এই পাশে যে সড়কটি দেখছেন এইটা কিন্তু ঢাকা পাবনা মহাসড়ক। সেই ঢাকা পাবনা মহাসড়কটি 2 লেনের, সেই 2 লেন দিয়ে মূলত গাড়ি ঘোড়া বর্তমানে চলাচল করছে। উড়াল সড়কটি হলে এই সড়কটি অনেকাংশে উন্নত হবে, তখন আর এই 2 লেন কিন্তু থাকবে না এমনটি ধারণা করা যাচ্ছে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে নাটোর এবং রাজশাহী মুখের যে উড়াল সড়কগুলো নির্মাণ করা হয়েছে সেই উড়াল সড়কের কাজের আপডেট জানাবো। পাবনামুখী এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটি সাঁকো নির্মাণ করা হয়েছে, সেই সাঁকোটি বর্তমানে দৃশ্যমান। সম্পূর্ণ অংশটি কিন্তু ঢালাইয়ের এবং মজবুত করে সাঁকোটি নির্মাণ করা হয়েছে। এই যে এই পাশে আপনারা লক্ষ্য করুন, তাহলেই সাঁকোটি দেখতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। পাশাপাশি নতুন যারা দর্শক চ্যানেলে সংযুক্ত হবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।